প্রত্যেক বাঙালির বাড়িতে সপ্তাহে একবার কি দুবার তো ডিমের ঝোল বা তরকারি রান্না হয়েই থাকে। এইবার এই সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডিমের কারিটা একবার বানিয়েই দেখুন। এটা তো বললে না সাউথ ইন্ডিয়ার কোন স্টেট থেকে এক্স্যাক্টলি রান্নাটা এসছে? আগে তুমি আমায় সাউথ ইন্ডিয়ার সব স্টেটগুলোর নাম বলে দেখাও তো দেখি। এই তো কেরালা, তামিলনাড়ু, মালায়ালাম। ওটা একটা ভাষা, স্টেট নয়। তবে রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। বন্ধুরা চলো রেসিপিটা দেখে নাও। দাঁড়াও তাহলে লুঙ্গিটা পরে আসি। একটা স্টেটের নাম বলতে পারলো না, যাচ্ছে সাউথ ইন্ডিয়ান লুঙ্গি পরতে। এক কড়া জল গরমে বসালাম। জলটা গরম হওয়ার আগেই ডিম ছেড়ে দিলাম। 6টা ডিম নিয়েছি। উটপাখির ডিম হলে একটাই যথেষ্ট। সাথে 1 চামচ নুন। একটা মিক্সি জারে 8 থেকে 10টা কাজু নিলাম। সাউথে কাজু পাওয়া যায়? হ্যাঁ, ভালো মতোই পাওয়া যায়। অন্ধ্রপ্রদেশ, কেরল এইসব জায়গায় তো প্রচুর পরিমাণে কাজু পাওয়া যায়। সাথে 2টো বড় বড় লাল টমেটো রাফলি কেটে মিক্সিতে দিয়ে দিচ্ছি। বাকি কাজটাও করে নেবে। কাজ করতে গিয়ে তোমার মিক্সিটা তো ফেচকে দিল গো। সে একটু আধটু হয়েই থাকে, অন্তত তোমার থেকে বেশি কাজ করে। 5টা মাঝারি পেঁয়াজ নিয়েছি, তবে কাটবো আমি এখান থেকে মাত্র 3টে। জানি না বাকি 2টো কেন নিয়ে এসেছি। 3টেতেই আমার কাজ হয়ে যাবে। ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেবো পেঁয়াজগুলো। এত কাণ্ড করতে করতে ডিম সেদ্ধ হয়ে গেছে। তুলে রাখবো। একটু ঠান্ডা জল দিয়ে দিলাম। ঝটপট খোসা ছাড়িয়ে রাখছি। ভাগ্যিস আমার ক্যামেরাটা ছিল। কেন গো? হ্যাঁ, না হলে তো লোকে জানতেই পারতো না যে কিভাবে ডিম সিদ্ধ হয়, কিভাবে ডিমের খোলা ছাড়ানো হয়। কি অপমান করছে দেখো। ডিম ছাড়ানো হয়ে গেলেই ডিমগুলো দুভাগ করে কেটে টুকরো করে নেবো। ছুরি দিয়ে কাটতে গিয়ে দেখলাম ডিমটা কেমন দাঁত খেঁচানো মার্কা হয়ে গেল। তাই এবার সুতোই ভরসা। এইভাবে আঙুলে জড়িয়ে টপাটপ পরিষ্কার করে কাটা হয়ে যাবে। বাহ, ফাইনালি একটু অন্যরকম কিছু দেখলাম। একটা ডিম আমাকে ধোকা দিয়ে এমনি ভেঙে গেছে, তাই ওকে বাদ দিয়েই কাজ করব। নুন ছড়িয়ে দেবো, সাথে হলুদ ছড়িয়ে দেবো, অল্প লঙ্কা গুঁড়ো। মাখামাখি করার দরকার নেই। এই অবস্থাতেই এগুলোকে ভেজে নেবো। গরম তেলে ডিম ছাড়লাম। প্রথমেই কুসুমের দিকটা দিয়ে দেবো, তবে অল্প অল্প করে ভাজবো, একসাথে সব দিয়ে দেবেন না। ওই পিঠটা হালকা ভেজে তারপরে উল্টে নেবো, তবে সাবধানে যাতে কুসুমগুলো না বেরিয়ে আসে। তুলে নেবো ঝটপট। তারপরেই পরের ব্যাচটাও একইভাবে ভেজে নেবো। তেলে দিয়ে দিলাম 1/2 চামচ জিরে ফোড়ন। কারি পাতার 2টো স্ট্র্যান্ড থেকে পাতা বের করে ধুয়ে সেইগুলো ফোড়নে দেবো। ওদের চিরবিরানি শুরু হলে পেঁয়াজ দিয়ে দেবো। তোমার জিভে কিছু হয়েছে নাকি গো? জিভে ঘা হয়েছে তো। বরকে সারাক্ষণ খোঁটা মারলে এরকমই হয়। তো পেঁয়াজটা একটু সফট করতে হবে। বেশি ভাজার কোনো ব্যাপার নেই। বাদামি রং ধরলো বলে এই সময় 1 টেবিল স্পুন রসুন দিলাম, সাথে তার থেকে একটু কম আদা বাটা। মশলাটা ভেজে নেব কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত। এই সময় একটা টমেটোর কুচি দিলাম। 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, ওটা কিন্তু আলাদা রাখা আছে, এইটা আলাদা। টমেটোটা নরম হওয়া পর্যন্ত কষাবো। আজ কিন্তু মিডিয়াম রেখেছি। এবার এটা দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে। এই সময় দেব স্বাদ মতো নুন, খুব অল্প একটু হলুদ, প্রয়োজন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে 1-2 মিনিট কষিয়ে নেব। টমেটো কাজুর পেস্টটা এই সময় ঢেলে দেবো। এটাও টাইম নিয়ে একটু কষাতে হবে। কষাতে কষাতে পরিমাণে কমে গিয়ে তেল ছাড়বে। খুব সুন্দর রংটাও এসেছে। এবার দেবো একটু জল গ্রেভি বানানোর জন্য। তবে পুকুর বানিয়ে ফেলবেন না, এটা কিন্তু গ্রেভি হবে, ডিমের ঝোল নয়। নারকেলের দুধ যা আনবে আসল টেস্ট, 1/2 কাপের একটু কম। গ্রেভিটা ফোটার জন্য অপেক্ষা। ডিমগুলো ছেড়ে দেবো হালকা হাতে। এই সময় আঁচটা কম রাখলেই ভালো হয়। কিছুক্ষণ রেখে আঁচ নিভিয়ে দিন। বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করুন এবং এনজয় করুন। টাটা।